এখন আমার কাছে লাল সাদা কম্বিনেশনের কোনো বিকল্প হয় না মনে হয়, কারণ এই সময়টাতে লাল সাদা শাড়ি পরতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো তাই এবার এবেলা ওবেলা যাই থাকুক, শুটিং থাকুক, রেকর্ডিং থাকুক, অনুষ্ঠান থাকুক, আমার যত লাল সাদা স্টক রয়েছে শাড়িতে সেগুলোই পরে নিচ্ছি। অনুষ্ঠানের মতো চলে, রেকর্ডিংয়ের মতো চলে, সবগুলোই চলছে। আর এখন এগুলো নিয়েই আমার পুজো। কারণ কি জানো তো, শপিং এখন আর সেরকমভাবে করা হয় না, কারণ সারা বছর ধরেই শপিং চলতে থাকে। তো ফলে আলাদা করে পুজো শপিং সেটা আর ফিল করি না। সেদিনও সন্ধ্যায় আবার একটা অনুষ্ঠানে যেতে হলো, কি সুন্দর করে সাজানো আমার শহর, এত ভালো লাগছিল। তবে এত ভালো লাগার মাঝখানেও একটু দুঃখ তো আছে, আর সেটা হলো এবারও আমার উমা ঘরে আসতে পারছে না। আসলে ও যেখানে থাকে সেখানে ওদের অফিসে ছুটি নেই, পুজোতে ছুটি হয় না, একদিন শুধু দশমীতে ছুটি, তাই আর আসা হলো না। আসলে সময়ের সাথে সাথে সব কিছুই যেন পাল্টে যায়, উমা আসতে পারে না। তো হয়তো বা নেক্সট ইয়ার মেনকাকেই ছুটে যেতে হবে উমার কাছে। এমনই হচ্ছে এখন, কিছু করার নেই, সময়ের সাথে আমাদেরকেও যে তাল মেলাতে হয়, কি করা। আর মা দুর্গা যেভাবে তার ছানাপোনা সবাইকে নিয়ে আসে, আর এখনকার মা দুর্গারা তাদের চাকরির সুবাদে হোক বা তাদের কাজের জন্য হোক দেশে বিদেশে সেরকমভাবে মেনকার কাছে ছুটে আসতে পারে না। তারা তাদের সময় মতো ছুটি নিয়ে মেনকার কাছে আসে, তবে সেই নির্দিষ্ট সময়ে হয়তো ওদের আশা হয়ে ওঠে না। যাই হোক, সেই নিয়ে আর দুঃখ করে লাভ নেই, এটাই সময়ের সাথে সাথে প্রত্যেকটা পরিস্থিতিকেই খুব সুন্দরভাবে মেনে নিতে হয়। তাহলেই বোধহয় জীবনে সবচাইতে ভালো থাকা যায়। সময়ের সাথে সাথে তুমি যত বেশি নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারবে, তত বেশি তোমার জীবনটা অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরে। সবাই পুজো খুব ভালো কাটাও, টাটা।